আজকে আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দিব ওষুধ সম্বন্ধে। দেখেন, এই যে ট্যাবলেটের মধ্যে দাগ থাকে মাঝখানে একটা, আবার অনেকগুলো ট্যাবলেটে দাগ নাই। দেখুন, যেমন নাপাতে মাঝখানে একটা দাগ দেওয়া আছে, নাপা এক্সট্রাতে কিন্তু সেই দাগটা নাই। বা সিপ্রোসিন 500 ট্যাবলেট এটার মধ্যে নাই। আবার দেখুন অ্যালার্টেল ট্যাবলেটে নাই, টোফেন ট্যাবলেটে মাঝখানে একটা দাগ আছে, আবার চারদিকে 4 টুকরা করা যাবে এরকম একটা দাগ আছে, ক্রস একটা দাগ আছে। এটা কেন, এই দাগগুলো কেন, প্রশ্নই আসতে পারে যে এটা কেন দাগ আছে। এই দাগটা দেওয়ার মানে হলো যে এখানে এই ট্যাবলেটটা অর্ধেক করে ভাঙা যাবে, এবং এটা নাপা 500 ট্যাবলেট মানে প্যারাসিটামল 500 ট্যাবলেট, এটা ভাঙলে 250 অলমোস্ট করা যাবে। কিন্তু সিপ্রোসিনটাতে কেন দাগ নাই, এটার মানে হলো যে এটা ভাঙা যাবে না। এটা ভাঙলে আপনি অর্ধেক করতে পারবেন না। আবার এটাতে অর্ধেক করলেও যে মানে 250 মিলিগ্রাম করা যাবে এরকম সম্ভাবনা নাই। এটা কোম্পানি থেকে এরকম করা সম্ভব হয়নি বলে এটার দাগটা দেওয়া হয় না। যে একইভাবে এই নাপা এক্সট্রা ট্যাবলেটটাতেও দাগ নাই। তো আমরা অনেকে না বুঝে মনে করেন 500 ট্যাবলেট ডাক্তার দিয়েছে 250, বাচ্চাকে বা কম বয়স যাদের কিশোর বয়সেই বেশি সমস্যা হয় যে মাত্রাটা মিলে না শরীরের ওজনের সাথে, সেই ক্ষেত্রে অনেকে চালাকি করে 500 ট্যাবলেটটা নিয়ে ভেঙে অর্ধেক করে দিয়ে দেয়। কিন্তু সেই ক্ষেত্রে এটা 250 মিলিগ্রাম হবে না, কারণ এটা এই ট্যাবলেটের কোন অংশে কত এমজি আছে এটা কোম্পানিই আলাদা করতে পারে নাই, তো সেই জন্য দাগ দেওয়া হয় নাই। এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। অনেক সময় কিশোরদের ক্ষেত্রে শরীরের ওজনের সাথে আর ট্যাবলেটের মাত্রা মিলে না, যেমন 250 হলে বেশি হয়ে কম হয়ে যাবে, আবার 500 হলে বেশি হয়ে যাবে। সেই ক্ষেত্রে হয়তো 3 ভাগের 2 ভাগ দেয়। তো এইভাবে 3 ভাগের 2 ভাগ আপনারা যদি এটা ডাক্তারের এই যে আজকের ইনফরমেশনটা জানার পরে আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন, দেখা যাচ্ছে যে হয়তো সেই একই ট্যাবলেটের অন্য 125 এমজিও পাওয়া যায়, তাহলে 250 একটা, 125 এমজি একটা, এভাবে নিয়ে আপনার 375 এমজি করতে পারেন। কিন্তু এভাবে ভাঙা যাবে না। যেই ট্যাবলেটের গায়ে দাগ নাই সেই ট্যাবলেট ভেঙে খাওয়ানো যাবে না। ধন্যবাদ।